Good morning, student. Good morning, class 6. Today we will start a new chapter, chapter number 14, preposition. Do you know what is the meaning of preposition? Yes, preposition is a word. See what is written here. Preposition is a word which shows the relationship between a noun or a pronoun. একটা রিলেশনশিপ মানে সম্পর্ক বোঝায় নাউন আর প্রোনাউনের সাথে একটা সম্পর্ক বোঝায় অ্যান্ড সাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স এবং অন্য ওয়ার্ডগুলো যেগুলো সেন্টেন্সের মধ্যে আছে তাদের সাথে। ওকে, যেমন প্রেনা ইজ অ্যাট হোম, কোথায় আছে সে? বাড়িতে আছে, তাই না? তার সাথে রিলেশন আছে, কোথায় আছে? বাড়িতে আছে। কে আছে? প্রেনা আছে। ইয়েস। নাতাশা কেম বাই কার, নাতাশা কিসে করে এলো? কারে করে এলো। ওকে, তাই বাইটা কি? প্রিপোজিশন। আর এই বাইটা দুজনের একটা রিলেশন বোঝানো হচ্ছে, তাই না? নাতাশা কিসে করে এলো? কারে করে এলো। কার এবং এদিকে নাতাশা, তাহলে এটা দুজনকে নিয়ে মাঝখানে কি দিয়ে এলো? বাই কার, তাই না? ইয়েস, বাইটা হচ্ছে কি? প্রিপোজিশন। ক্লিয়ার? নেক্সট সি a noun or a pronoun. Okay, a noun or pronoun in the sentence is called the object of the preposition. এই যে noun এবং যে or a pronoun in the sentence যে noun or pronoun থাকে তাকে আমরা কি বলি? object of a preposition. common used preposition যেমন হচ্ছে across, at, below, beside, by, of, on, in, into, on, through, under, over, from, near and up, এইগুলো হচ্ছে সব প্রিপোজিশন। এগুলো কমনলি ইউজ হয়, আমরা ইউজ করি, কমনলি ভাবে আমরা প্রিপোজিশনটা ইউজ করি। কাইন্ড অফ প্রিপোজিশন, যেমন কি কি ধরনের প্রিপোজিশন আছে, যেমন কি বলেছে এখানে? আ সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন মানে সাধারণ প্রিপোজিশন। ওকে, যার মধ্যে ইন আছে, অন, উইথ, বাই, ফ্রম, থ্রু, অফ, আউট, ওভার, ডিউরিং, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশনের মধ্যে পড়ে। ক্লিয়ার? অ্যান্ড সি দ্য কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি আছে? যেমন অ্যাবভ, অ্যাবাউট, অ্যাক্রস, অ্যালং, অ্যামং, অ্যারাউন্ড, বিফোর, বিসাইড, বেনিথ, বিয়ন্ড, বিলো, আপ, উইথাউট, উইথিন, ইনসাইড, আউটসাইড। ওকে, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে পড়ে, আর এগুলো প্রিপোজিশন। আর নাম্বার 3 হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনটা কি? জাস্ট এটা এক্সপ্লেন করব। এটা হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস। এটা কি? গ্রুপ অফ ওয়ার্ড কনসিস্টিং অফ এ প্রিপোজিশন ইটস অবজেক্ট, তাই তো? কি বোঝানো হয়? প্রিপোজিশন কনসিস্টিং অফ এ প্রিপোজিশন ইটস অবজেক্ট অ্যান্ড এনি ওয়ার্ড দ্যাট মডিফাই দ্য অবজেক্ট। কি বলছে এখানে? এনি ওয়ার্ড দ্যাট মডিফাই দ্য অবজেক্ট, অবজেক্টকে মডিফাই করবে। ওকে, দুটো ওয়ার্ড একসাথে আমরা কি করব? দুটো গ্রুপ অফ ওয়ার্ড, দুটো ওয়ার্ড হচ্ছে, তাকে একসাথে আমরা একটা প্রিপোজিশন তৈরি করব। ঠিক আছে, যেমন অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি টু, পার্ট উইথ, ইনস্টেড অফ, অ্যালং উইথ, ইন প্লেস অফ, বিকজ অফ, ইন ফ্রন্ট অফ। ওকে, এইগুলো হচ্ছে সব ফ্রেজ প্রিপোজিশন, আর এরাও প্রিপোজিশনই। ডাবল প্রিপোজিশন কি বলছে? ডাবল প্রিপোজিশন মানেটা কি? ডাবল প্রিপোজিশন মানে হচ্ছে দিস ইজ মেড বাই দ্য কম্বাইন অফ টু সিম্পল প্রিপোজিশন। দুটো সিম্পল প্রিপোজিশনকে কম্বাইন করে তৈরি করা, মানে একসাথে করে তৈরি করা হয়েছে। ওকে, যেমন আউটসাইড আর অফ, দুটো আলাদা আলাদা প্রিপোজিশন, সেই জন্য একসাথে যখন ডাবল প্রিপোজিশন ইউজ করা হয়, আউটসাইড অফ, আউটসাইড অফ দ্য রুম, হি ইজ গোয়িং আউটসাইড অফ দ্য রুম, এরকম। আউট অফ, ফ্রম বিহাইন্ড, ফ্রম বেনিথ, এই ওয়ার্ডগুলো ডাবল প্রিপোজিশন আছে। আমরা ভাববো যে দুটো প্রিপোজিশন একসাথে আছে স্যার, তাহলে কী করে হয়? তা সেটা তো প্রিপোজিশন নাও হতে পারে, কিন্তু হয়, এটা হতে পারে না, হয় এটা। আর এটা ডাবল প্রিপোজিশনে, তখন তুমি এটাও প্রিপোজিশনের মধ্যেই পড়ে। ক্লিয়ার? দেন প্রিন্সিপাল প্রিপোজিশন কি? এটা প্রিন্সিপাল, সরি, ভেরি সরি, পার্টিসিপাল প্রিপোজিশন কি? এটা পার্টিসিপাল প্রিপোজিশন। পার্টিসিপাল প্রিপোজিশন যেমন দেখো, কোনো ওয়ার্ডের সাথে যখন আইএনজি অ্যাড করা হয় বা ইডি অ্যাড করা হয়, যেমন ইডি অ্যাড করা হয়
বা আইএনজি অ্যাড করা হয় তখন আমরা কি বলি পার্টিসিপাল প্রিপোজিশন। কনসার্নিং, কনসার্নিং, তাই তো, কি এটা কনসার্নিং, কনসার্নিং। নট উইথস্ট্যান্ডিং, পেন্ডিং, কনসিডারিং, এগুলো হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন, আইএনজি অ্যাড করা হয়েছে, তাই না? ইয়েস। প্রিপোজিশন ক্যান অলসো বি ক্যাটাগরাইজ অ্যাজ, কীভাবে ক্যাটাগরাইজ করা হয় প্রিপোজিশন? যেমন আ প্রিপোজিশন অফ এ প্লেস অ্যান্ড ডাইরেকশন, কোনো প্লেস, কোনো জায়গা এবং কোনো ডাইরেকশন, কোনো দিক নির্ণয় করা হয়, তখনও প্রিপোজিশন অফ প্লেস এবং ডাইরেকশন বোঝানো হয়। দ্য প্রিপোজিশন দ্যাট আর ইউজড ফর সেভারাল টাইপস অফ প্লেস or to express the direction of something. প্রিপোজিশন কি বলছে? প্রিপোজিশন দ্যাট আর ইউজড ফর সেভারাল টাইপ অফ প্লেস, বিভিন্ন প্লেসের জন্য ব্যবহার করা হয় আর এক্সপ্রেস করা কোনো ডাইরেকশনস অফ সামথিং, যেমন অ্যাট, অন, ইন, ওভার, অ্যালং, বিলো, অ্যাবভ, আন্ডার অ্যান্ড থ্রু। এই যে ওয়ার্ডগুলো, এইগুলো হচ্ছে কোনো সব কিছু প্লেস এবং ডাইরেকশনের জন্য ইউজ করা হয়, তাই তো? অ্যাট দিল্লি, সরি, অ্যাট দিল্লি নট, অ্যাট ছোট জায়গার ক্ষেত্রে ইউজ করা হয়, ইন বড় বড় জায়গার ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে প্লেসের ক্ষেত্রে অন, ইন, তারপরে হচ্ছে ওভার, অ্যালং, বিলো, অ্যাবভ। এই যে অ্যাবভ, অনেক উপরে, একটা জায়গার ক্ষেত্রে বোঝানো হয়, কোনো ডাইরেকশন বোঝানো হচ্ছে। আন্ডার দ্য ওয়াটার, তাই না? থ্রু, এই ওয়ার্ডগুলো আমরা প্লেস এবং ডাইরেকশনের ক্ষেত্রে ইউজ করি আমরা, ওকে? নেক্সট ওয়ান ইজ আ প্রিপোজিশন অফ টাইম। আ প্রিপোজিশন অফ টাইম, সময়ের ক্ষেত্রে বোঝানো হয়। দিস প্রিপোজিশন আর ইউজ টু রিফার্স টু টাইম ইন ভেরিয়াস অ্যাসপেক্ট, যেমন অ্যাট, অন, টিল, আনটিল, বিফোর, বাই অ্যান্ড থ্রু আউট। এগুলো হচ্ছে সব সময়ের ক্ষেত্রে ইউজ করা হয়, বা টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়, ওকে? আর জেনারেল প্রিপোজিশন কি বলেছে? when preposition shows something other than time, place or direction, যেমন on, by আর with the help of, ঠিক আছে, কারো সাহায্য নিয়ে। তো এরকম কিছু প্রিপোজিশন থাকে জেনারেল প্রিপোজিশন, এইগুলো শো করে আদার দ্যান টাইম, টাইম ছাড়াও, টাইম, প্লেস এবং ডাইরেকশন ছাড়াও এগুলোকে শো করানো হয় বা এগুলো বোঝানো হয়, তাকে আমরা জেনারেল প্রিপোজিশন বলবো, ওকে? নাও সি ইউজ অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড প্রিপোজিশন। আমরা আগে পড়েছি পেজ নাম্বার 78-এ, দেখো সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন পড়েছি। ইয়েস, এবার তাদেরকে আমরা তারা কিভাবে ইউজ হয় সেটা আমরা জানবো। যেমন দেখো বাই, বাই ইজ ইউজ টু শো, বাই কিসের জন্য ইউজ করা হয়? কোনো কিছু দ্বারা, তাই না? যেমন টাইম লিমিটের জন্য ইউজ করা হয়, ম্যানারে ইউজ করা হয়, মিনসে ইউজ করা হয়। মানে টাইম লিমিট কি? একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে আই উইল বি ইন দিল্লি বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষ, মানে এন্ড অফ দিস মান্থ মানে মাসের শেষের মধ্যে, মানে এই মাসের শেষের মধ্যে আমি আই উইল বি ইন দিল্লি, আমি দিল্লিতে থাকবো। ম্যানার কি বলেছে? দ্য বয় কট দ্য থিফ বাই নেক, কীভাবে ধরেছে? বাই নেক, তাই না? ভালো তাকে ধরেছে। মিন্স আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন, মিন্স কিভাবে সে ট্রাভেল করবে? বাই ট্রেন। তাহলে বাইটা টাইম লিমিটের জন্য ব্যবহার করা হচ্ছে, ম্যানারের জন্য ব্যবহার করা হচ্ছে, আর মিন্স জন্য ব্যবহার করা হচ্ছে, তাই না? অ্যাট ইজ ইউজ টু মেনশন, অ্যাট কিসের জন্য ইউজ করা হয়? এক্স্যাক্ট টাইম, সঠিক টাইমের জন্যে, সিচুয়েশনের জন্যে, প্লেসের জন্যে, ভিলেজ, টাউন অ্যান্ড কলোনিসের জন্যে, রেটস এবং ফেস্টিভ্যালসের জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? এবার দেখো এক্স্যাক্ট টাইম কি বলছে? আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 8 AM, যেটা এক্স্যাক্ট টাইমে স্টার্ট হয়, তাই না? বা এক্স্যাক্ট টাইমে আমাদের স্কুলটা ক্লোজ হয়, ওকে? তখন আমরা এক্স্যাক্ট টাইমের আগে মানে প্রিপোজিশনটা আমরা বসাবো, সেটা হবে অ্যাট। সিচুয়েশন, কোনো সিচুয়েশনের ক্ষেত্রে দেখো আই অ্যাম নট অ্যাট এ কমফোর্টেবল পজিশন, আই অ্যাম নট অ্যাট আ কমফোর্টেবল পজিশন, আমি ঠিকঠাক পজিশনে নেই এখন, তাই তো? ইয়েস, সেই সিচুয়েশনের সময়ও অ্যাট বসানো হয়। প্লেস, কোনো জায়গার ক্ষেত্রে দ্য কার ইজ অ্যাট দ্য ওয়ার্কশপ, দ্য কার ইজ অ্যাট দ্য ওয়ার্কশপ। ক্লিয়ার? নেক্সট নাম্বার 4, ভিলেজ, টাউন্স অ্যান্ড কলোনিস। কোনো ভিলেজ, কোনো টাউন্স এবং কলোনিস, যেমন ছোট জায়গার ক্ষেত্রে
আই লিভ ইন ময়ূর বিহার, মানে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসানো হয়, আর বড় জায়গার ক্ষেত্রে কি বলেছিলাম আমি, ইন বসানো হয়। হি লিভ ইন দিল্লি, হি লিভস ইন দিল্লি, তাই তো, হি লিভস ইন দিল্লি। আর রেট কি বলেছে, দিস ডেজ অনিয়ন্স আর সোল্ড অ্যাট 60 রুপিস আ কিলোগ্রাম, দিস ডেজ অনিয়ন্স আর সোল্ড অ্যাট 60 রুপিস আ কিলোগ্রাম। তাতে রেট বোঝানো হয়েছে, অ্যাট 60 রুপিস, অ্যাট 40 রুপিস, অ্যাট 100 রুপিস, এরকম যদি কোনো রেট বোঝানো হয় টাকা পয়সার উপরে, তখন এটা এখানে অ্যাড বসবে। ফেস্টিভ্যাল, মাই মাদার উইল ভিজিট আস অ্যাট ক্রিসমাস, মাই মাদার উইল ভিজিট আস অ্যাট ক্রিসমাস। ওকে, তার মানে কি, কখন সে ভিজিট করবে, কখন সে আসবে, ক্রিসমাসের সময় আসবে। ক্লিয়ার? ওকে, নাও সি, ইন কোথায় ব্যবহার করা হচ্ছে, ইন ইজ ইউজ টু মেনশন, কোন জায়গায়, যেমন প্লেসের জায়গায় ইউজ করা হয়, প্রিসাইজ টাইমের জায়গায় ইউজ করা হয়, সিচুয়েশনের জায়গায় ইউজ করা হয়, এরকম কিছু জায়গা, আরও জায়গা আছে সেখানে আমরা ইন ইউজ করি, তাই না? ওয়ান বাই ওয়ান আই উইল টেল ইউ। সি, ইন প্লেস, যেমন ইন কখন ইউজ করা, প্লেস, যেমন কুশাল লিভ ইন দিল্লি, কোথায়, ইন দিল্লিতে থাকে, তাহলে বড় জায়গার ক্ষেত্রে লিভ ইন দিল্লি, ইয়েস। প্রিসাইজ টাইম, শি হ্যাজ বিন ইন দিস জব ফর 5 ইয়ার, মানে একটা টাইম বুঝিয়ে দিয়েছে, 5 বছর ধরে সে এই জবে আছে, হ্যাজ বিন ইন দিস জব, আছে সে এখন। সিচুয়েশন, দিব্যা ইজ ইন আ হ্যাপি মুড, কেমন সিচুয়েশন আছে, হ্যাপি মুডে আছিস, তাই না? ইয়েস, তখন ওখানে আমরা কি ইউজ করব, ইন ইউজ করব। উইথ পার্ট অফ আ ডে, মান্থ, ইয়ার অ্যান্ড সিজন, কোনো ডে এর কোনো পার্ট, মান্থ, ইয়ার এবং কোনো কিছু সিজন, ওকে, এই সময়টাও এখানেও আমরা ইউজ করি, কি ইউজ করি, ইন ইউজ করি, তাই তো? ইয়েস, যেমন সুধা ইজ রিচিং, ইন দ্য আফটারনুন, সে কখন আসছে, ইন দ্য আফটারনুনে আসছে, তাই তো? ইয়েস, সুধা ইজ রিচিং ইন দ্য আফটারনুন। I will visit London in March, I will visit London in March, okay, yes. I was born in 1965, কবে হয়েছিল, 1965, in 1965 এ। My uncle is coming in summer holiday, my uncle is coming in summer holiday, কবে আসছে, in summer holiday, okay. Now see, we will study about into is used to show, কিভাবে into use করা হয়। নাম্বার 4, into মানে কি, কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, মানে সে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, সে মানে তবে জোরপূর্বক বলবো না, সে চলতে চলতে ঘরে ঢুকে যাচ্ছে, তার মানে কি, তখন ইনটু হবে। বা হি ফেল ইনটু দ্য ওয়েল, সে কুয়োর মধ্যে পড়ে গেছে। ইনটু দ্য মানে কি, সে চলে যাচ্ছে সেখানে ভিতরে। ইয়েস, দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল, বলে দিয়েছে মুভমেন্ট, কোনো কিছু মুভমেন্ট হচ্ছে, তারপর সে ভিতরে যাচ্ছে মুভমেন্ট করতে করতে, তাই না? তখন সেটা হয়ে যাবে ইনটু হবে, তখন প্রিপোজিশন ইনটুটা ইউজ করতে হবে। আ চেঞ্জ অফ ফর্ম, যেমন দ্য আইস চেঞ্জ ইনটু ওয়াটার, কোনো কিছু চেঞ্জ হয়ে গেলে, ভাবো আইস রয়েছে, ওয়াটার চেঞ্জ হয়ে গেল, তাই না? দ্য ওয়াটার চেঞ্জড ইনটু আইস, তাই তো? এরকম চেঞ্জিং যখন ম্যাটারে আসে, তখন আমরা সেখানে ইনটু ইউজ করি। নাম্বার 5, টু জয়েন আ প্লেস, টু মেনশন আ টাইম, কোনো কিছু জয়েন করা হয় প্লেসের জন্য, বা কোনো টাইম মেনশন করা হয়, যেমন মাই মাদার হ্যাজ গন টু দ্য মার্কেট, কোথায় গেছে, মার্কেট, টু দ্য মার্কেট, ওই দিকে, তাই তো, মার্কেট এই দিকে গেছে। টু মেনশন টাইম, ইট ইজ 5:45, ইট ইজ 5:45, ওকে, এরকম কিছু টাইম বোঝাতে টু এবং কোনো জায়গার দিকে বোঝালে তখন টু বোঝানো হয়, লেখা হয়। নাও সি, অন কি বলছে, অন একটা জিনিস মনে রাখবে,
কোনো কিছু জায়গা বা টেবিলের উপরে ছুঁয়ে রয়েছে বা তার উপরে কোনো বইটা টেবিলের উপরে রাখা রয়েছে, কেমন টেবিলকে ছুঁয়ে রয়েছে, তখন অন বসে। হি ইজ সিটিং অন দ্য বেঞ্চ, হি ইজ সিটিং অন দ্য চেয়ার, তার মানে কি চেয়ারের সাথে লেগে রয়েছে, সে উপরে বসে রয়েছে, তখন অন বসে। উইথ আ ডে অ্যান্ড ডেট, ওকে, আই উইল গো অন 7th জুলাই, আমি 7th জুলাইতে যাব, তার মানে কি একটা ডেট বলে দিয়েছে সেখানে, ইয়েস। টু মেনশন আ প্লেস অ্যান্ড আ সিচুয়েশন, কোনো প্লেস এবং সিচুয়েশনকে বোঝানো হয়। দ্য বুক ইজ অন দ্য শেলফ, কোথায় আছে, অন দ্য শেলফ রয়েছে, তাই না, শেলফের উপরে রাখা রয়েছে, তাহলে অন দ্য শেলফ, ইয়েস। নাম্বার 7, ফর্ম ইজ ইউজ টু মেনশন ফ্রম, ইয়েস, কিভাবে ইউজ হয় ফ্রমটা, ডিপার্চার ফ্রম এ প্লেস, কি বলছে এখানে, ডিপার্চার ফ্রম এ প্লেস, সুধা কেম ফ্রম স্কুল, ডিপার্চার ফ্রম এ প্লেস মানে একটা জায়গা থেকে আরেকটা চলে যাওয়া, তাই না, এটাকে ডিপার্চার বলা হয়। সুধা কেম ফ্রম স্কুল, কোথা থেকে এসছে সে, স্কুল থেকে এসছে, ইয়েস। আরেকটা বলেছে অ্যাট পয়েন্ট অফ টাইম, অ্যাট পয়েন্ট অফ টাইম মানে কি, আই অ্যাম ইন দ্য লাইব্রেরি ফ্রম মর্নিং, আমি একটা সময় থেকে আছি, একটা পয়েন্ট অফ টাইম থেকে আমি সেখানে আছি, তার মানে কি আই অ্যাম ইন দ্য লাইব্রেরি ফ্রম মর্নিং, সে কখন থেকে রয়েছে, মর্নিং থেকে, সকাল থেকে সে লাইব্রেরিতে রয়েছে, তাহলে একটা পয়েন্ট অফ টাইম বুঝিয়ে দিয়েছে, ইয়েস। দেন সি নাম্বার 8, উইথ ইজ ইউজড টু শো, যেমন দ্য কোম্পানি, ইউজ অফ অবজেক্ট, ওকে, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড ইন মুম্বাই, আমি কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড ইন মুম্বাই, মুম্বাইতে ছিলাম, কার সাথে, আমার বন্ধুর সাথে ছিলাম, আমি ছিলাম আমার বন্ধুর সাথে, মাই ফ্রেন্ডস ইন মুম্বাই। ইউজ অফ অবজেক্ট, এবার অবজেক্টিভ ভাবে কিভাবে ইউজ হয়, আই হ্যাভ চপড আ ভেজিটেবল উইথ আ নাইফ, অবজেক্টের সাথে ইউজ হয়, কি দিয়ে সে চপিং করেছে, চপিং মানে কি কাটা, চপড মানে কেটেছিল, আই হ্যাভ চপড দ্য ভেজিটেবলস উইথ আ নাইফ, চপড মানে কি কেটে, মানে চাকু দিয়ে কাটাকে বলা হয়, কি কেটেছিল, ভেজিটেবল কেটেছিল, উইথ আ নাইফ, কি দিয়ে কেটেছিল, উইথ আ নাইফ, ওকে। নাও সি, একটা নোট তোমরা পড়ো, ইউজ অফ এ সিন্স ফর ডিউরিং, সিন্স কখন ইউজ হয়, is used to indicate a period for a particular day or time to the present, প্রেজেন্টে বর্তমানে পার্টিকুলার ডেট, একটা পার্টিকুলার ডেট অর আ টাইম, পার্টিকুলার ডেট অর টাইম বোঝানো হয়। ইট ইজ ইউজ টু ইন্ডিকেট আ পিরিয়ড ফ্রম এ পার্টিকুলার, মানে একটা একটা টাইম, মানে কি বলবো, এক্সপ্লেন করি বলছি, ইট ইজ ইউজড টু ইন্ডিকেট আ পিরিয়ড ফ্রম এ পার্টিকুলার ডেট, একটা পার্টিকুলার ডেট মানে একটা নির্দিষ্ট দিন থেকে, একটা সময় থেকে বোঝানো হয়েছে, সিন্স 1956 ওই সময় থেকে বোঝানো হয়েছে, একটা টাইম বোঝানো হচ্ছে ওই সময় থেকে, তাই তো। সিন্স 1920 মানে 1920 সাল থেকে, ওই সময় থেকে এই কোম্পানিটা চলছে, তাই তো, ওই সময় থেকে বোঝানো হয়, তখন সিন্স বসে। ফর ইজ ইউজড ওয়েন আ লেংথ অফ এ টাইম ইজ গিভেন, ফর কখন ইউজ করা হয়, একটা টাইম দেওয়া হয়েছে কিন্তু তার টাইমটা অনেকটা লম্বা, অনেক সময় ধরে, তাই না, ফর, ওয়েন আ লেংথ অফ এ টাইম ইজ গিভেন, একটা লেংথ অফ এ টাইম বলে দেওয়া হয়েছে, তখন সেখানে ফর ইউজ করা হয়। ডিউরিং ইজ ইউজড ওয়েন সামথিং হ্যাপেন উইথ আ পার্টিকুলার টাইম পিরিয়ড, মানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে ঘটনাটা ঘটছে বা হয়েছে, কিছু একটা, কোনো কিছু হয়েছে, তখন ডিউরিং ইউজ করতে হয়। ক্লিয়ার এভরিওয়ান? ওকে স্টুডেন্ট, I have completed this lesson number 14, preposition. If you don't understand, you can ask me in the class, okay? Bye bye everyone, have a nice day.